নমস্কার, আমি সুমিতা। আমি এসে গেছি অসময়ের আমসত্ত্ব নিয়ে। আজকে আমার ঘরে রান্নাঘরে আমসত্ত্ব তৈরি হবে। তা আমসত্ত্ব তৈরি হবে আপনাদের সঙ্গে শেয়ার করব না, দেখাবো না, সেটা হতে পারে। তাই জন্য আমসত্ত্ব করব আজকে, আর আপনাদেরকে সঙ্গে নিয়ে তাহলে আমসত্ত্বটা কিভাবে বানাচ্ছি, কি করছি, প্রথম থেকে শেষ পর্যন্ত থাকবেন। তাহলে চল, এই যে আমি কিছু আম নিয়ে এসেছি এখানে, পাকা আম। আমসত্ত্ব করার জন্য কিছু আম নিয়ে এসেছি। এই আমগুলোকে আমি প্রথমে বটি দিয়ে একটুখানি ছুলে নেব। একটা আমকে আমি এরকম ভাবে ছুলে নেব। এই যে বটি দিয়ে সব আমগুলোকে ছুলে নেব। তাহলে আমি ছুলে আসি, ছাড়িয়ে নিয়েছি। এবার আমি এর মধ্যে ঝুড়ি দিলাম। ঝুড়ি দিয়ে আমগুলোকে এর মধ্যে কাতটাকে, এই যে আমের যে কাতটাকে বার করে নেব। আমি কিন্তু খুব ভালো করে হাত ধুয়ে এসেছি। এই যে আমের এই কাতটাকে আমি ঝুড়ির মধ্যে বার করে ছেঁকে নেব। তাহলে এত নরম, এত সুন্দর আম যে আমসত্ত্ব না করে থাকা যায়। আর এত পাকা আমও আবার ভালো লাগে না। আমার কিন্তু হয়ে বের করলাম, দেখুন তাতে আমার কতটা হয়েছে। আমি কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা আমি এবার এটা ধরিয়ে দেবো। এটা খুব সাবধানে করতে হবে, নাহলে তলা যেন না ধরে যায়। এবার এই আমের কাতটা আমি এখানে দিয়ে দেবো কড়াইতে। আমি খুব সামান্য একটু হলুদের গুঁড়ো, এই যে হলুদের গুঁড়ো দিচ্ছি, খুব সামান্য, এই যে একটু রং আসার জন্য খুব সামান্য একটু হলুদের গুঁড়ো দিব। আমি খুব সামান্য একটু নুন দিলাম, খুব সামান্য একটু নুন দিলাম। যেহেতু আমটা ভীষণই মিষ্টি, তাই জন্য আমি খুব বেশি না, আমি ছোট বাটি 1 বাটি মতো চিনি দেব। খুবই মিষ্টি আম, আমি এই এতটুকু মতো চিনি দেব। এবার আমি এটাকে অনবরত নাড়ব, তলায় না ধরে। আর কিচ্ছু লাগবে না, এইভাবে আমি নাড়তে থাকবো। আমি একটা বড় থালা নিয়ে নিয়েছি। যখন এটা হয়ে যাবে, এই থালার উপর আমি ঘি মাখিয়ে আমসত্ত্বটা দেব। এই যে একটুখানি ঘি মাখিয়ে নেব। বেশি না, এই যে এতটুকু মতন আমি ঘিকে মাখিয়ে, তাহলে একটা খুব সুন্দর গন্ধ হয়। এই যে ঘিটাকে আমি মাখিয়ে নিলাম। নাড়তে থাকবো। এর আগে আমি করেছি। যতক্ষণ না ঘন কাই হচ্ছে ততক্ষণ আমার এরকম নেড়ে আমি এটাকে জাল দিতে থাকবো। তাহলে আমি জাল দিতে থাকি। তারপরে খানিকক্ষণ পর কি হচ্ছে সেই অবস্থায় আমি আপনাদের দেখ কেমন টকবক করে ফুটছে। দেখুন এরকম ভাবে ফুটতে ফুটতে একেবারে কাই হয়ে আসবে। তাহলে এইভাবে ফুটতে থাকো। আবার কিছুটা পর দেখাতে নিয়ে আসবো। এইভাবেই কিছুটা সময় নাড়তে হবে। নাড়তে নাড়তে এটা ঘন হয়ে আসবে। এই যে অনেকটা ঘন হয়ে এসছে। আমি এটা কমিয়ে নেড়ে করব, একটু সময় লাগবে। আমি তারপরে এটা হয়ে গেলে দেখাবো। আমসত্ত্ব কত সুন্দর আমসত্ত্ব হয়েছে, খেতে খুব ভালো হয়েছে। এই যে খুব সুন্দর আমসত্ত্ব। এই সময়
দারুণ, জাস্ট ফাটাফাটি। এরকম বানাবেন আপনারা, ঘরে বসে খাবেন। এটা বানাতে, এটা তো পুরো দোকানের মতন হবে। যদি খেয়ে ভালো লাগে আমাকে কমেন্ট করবে, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। অসময় রান্না নিয়ে মেয়ে আবার আসবো। তাহলে এটা হোক, থালায় ঢালি, দেখাবো। এটা খুব ছিটকোয়, এই যে দেখুন ছিটকে কেমন হচ্ছে, চারিদিকে দেয়াল টেয়ালে হয়েছে, গায়ে পড়বে, মুখে পড়বে, ফুসকা হয়ে যাবে। অতএব ঢাকা দিয়ে দিয়ে করবেন। আমার এটা হয়ে গেছে, দেখুন কতটা দিয়েছিলাম। আমার এটা জলটা টেনে দেখুন কেমন ঘন ঘন মতন হয়ে গেছে, কেমন ঘন ঘন মতন হয়েছে। এবার এই যে ঘি মাখানো থালাটায় আমি ঢালবো। ঘি মাখিয়েছিলাম এই থালাটার উপর আমি এটাকে ঢেলে দেবো। এটা গোল করে থালাতে দিয়ে এটাকে সমান করে দিচ্ছি। যেন চারিদিকে সমান হয়। আমার পুরো রেডি। তাহলে আমার এটা পুরো রেডি হয়ে গেল। এটা আমি এখন রোদে দেব। আমি 2 দিন পর আবার ফিরে আসছি, কি অবস্থায় হয় আমি আবার দেখাবো। ঠিক আছে, আমি তাহলে একটু রোদে দিয়ে নিই। এটা 2 দিন পর আমি আবার ফিরে আসছি। আমি আমসত্ত্ব নিয়ে ভিডিও করেছিলাম, বলেছিলাম 2 দিন পর ফিরে আসবো, কিন্তু 2 দিন পর আর আসা হয়নি। 1 সপ্তাহ পরেছি, কারণ ওয়েদার ভীষণ খারাপ, প্রচন্ড বৃষ্টি হচ্ছিল। ওই জন্য আমি 1 সপ্তাহ পর এসছি। আমার মোটামুটি আমসত্ত্ব পুরো রেডি, খাওয়াই যাবে। আজকে ছুরি কাচি নিয়ে আমসত্ত্ব কাটতে চলে এসছি। তাহলে কিভাবে আমসত্ত্ব, এই যে আমসত্ত্বটা দিয়েছি, এটা আমি পরে দিয়েছি, কারণ এই যে 1 থালা আমসত্ত্ব রোদে দিয়ে তুলে তুলে খেতে খেতে আমার অর্ধেক শেষ। আর লুকিয়ে চুরে এইটুখানি রাখা হয়েছে, যেহেতু ভিডিও করেছি, লাস্ট পজিশন কি এসছে সেটা তো আমাকে দেখাতে হবে। ওই জন্য আমার এতটুকু আছে, এতটুকু বাচ্চা কাচ্চার ঘর যা হয় জানেন। আমি পরে আবার একটু ফজলি আম এনে এইটুখানি করেছি। এটা একদম কাঁচা, এটা আরো 2-4 দিন শুকোবে, তারপরে এটা তোলা যাবে। আর এই যে আমার আমসত্ত্ব আমি করেছি, এটা মোটামুটি কেটে আমি টুকরো টুকরো করে রেখেছি, যাতে খেতে কৌটো ভরা থাকবে। যখন ইচ্ছা তখন 1 টুকরো করে নিয়ে নেবো আর খেয়ে নেবো। এই যে এরকম এরকম টুকরো করেছি। খেতে কিন্তু খুবই সুন্দর হয়েছে। বাড়িতে বানাবেন, আর এরকম ওয়েদার ঘরে বসে বসে আমসত্ত্ব খাবেন। তাহলে আমি এটা আজকে ফটাফট কেটে ফেলি, এটা একটু শুকোবে। এই যে আমি ছুরি নিয়ে এসেছি, কেক কাটা, আমসত্ত্ব কাটা হচ্ছে কেক কাটার মতন। এই লাস্টটা দেখাবো বলে আমসত্ত্বটা অনেক কষ্ট করে আমাকে সরিয়ে সরিয়ে রেখে রোদে দেওয়া হয়েছে, রোদে দিতে হয়েছে। বাচ্চা কাচ্চার ঘর, বুঝতে পারছেন না? খেতে কিন্তু ভীষণ টেস্টি হয়েছে। আপনাদেরকে খাওয়াতে পারলাম না, আপনারা বানিয়ে খাবেন। এই যে এরকম আমি পিস করে কেটে নিয়েছি, নিয়ে আমি এবার রোল করে করে এরকম রোল করে করে রেখে দেবো। আমি কেটে দিলাম। এই যে একটা রোল হলো, এরকম রোল করে করে দুটো রোল হলো। দেখতে কিন্তু খুবই সুন্দর হয়েছে, দেখুন। আমি আমসত্ত্ব নিয়ে একবারে ভিডিও করার জন্য একেবারে বিছানার উপর উঠে পড়েছি। কি করব, সন্ধেবেলা কেউ নেই, আমসত্ত্বর ভিডিও করতে বসে গেছি। এই যে আমি সব রোল বানিয়ে রেখেছি। এই যে এরকম ভাবে রোল বানাবো। তাহলে আমি এতটুকু বানিয়ে আসি, আবার দেখাচ্ছি। আমি পুরো কেটে রোল করে নিয়েছি, এটা আমি প্লেটে সাজিয়ে দেখাচ্ছি। আমার আমসত্ত্ব এই যে রেডি। আর এইটা শুকোচ্ছে, শুধু তুলে
খাওয়া অপেক্ষায়। আর এই যে আমার একটা আমসত্ত্ব, খুব সুন্দর খেতে হয়েছে। আপনারা বাড়িতে বানাবেন আর এরকম ভাবে খাবেন, আর কেমন হয়েছে আমাকে কিন্তু কমেন্ট করে জানাবেন। দেখুন কত সুন্দর দেখতে হয়েছে, কিন্তু খেতেও খুব সুন্দর হয়েছে। যারা খেয়েছে তারাই বলছে খুব সুন্দর, ওই জন্য আমি তাড়াতাড়ি ভিডিওটা শেষ করলাম। তাহলে ভিডিওটা আজকে এখানেই শেষ করছি।